আজকের ভিডিও শুরু করব ব্যাটারি চালিত কিছু কর্ডলেস টুলস দিয়ে। বয়স কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা করাত আছে, আর এটার মধ্যে ব্যাটারি চালিত কর্ডলেসও আমাদের কাছে আছে। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা ইলেকট্রিক শিট কাটার। ডংচং ব্র্যান্ডের একটা 7 ইঞ্চি সাইজের সার্কুলার স আমাদের কাছে আছে। এইটা হচ্ছে একটা আমেরিকান শিট কাটার। এইটাও একটা ইলেকট্রিক করাত বা রিসিপ্রোকেটিং স। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার। একটা হিট গান আমাদের কাছে আছে ইউএস এর। সুপার হেভি ডিউটি একটা হ্যান্ড ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে ক্যানপো কোম্পানির একটা হ্যামার ড্রিল। এটা হিতাচি কোম্পানির একটা হ্যান্ড ড্রিল। এটা হচ্ছে একটা ইলেকট্রিক চিজেল। 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। অত্যন্ত হেভি এক্সেট চাকা আমাদের কাছে আছে। অসাধারণ একটা ইতালিয়ান এয়ার কম্প্রেসর আমাদের কাছে আছে। এটা 50 লিটার ক্যাপাসিটির একটা এয়ার কম্প্রেসর। এখানে আরো বেশ কিছু কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, যেমন এই তিনটা হচ্ছে ডংচেং ব্র্যান্ডের। এখানে জাপানের মাকিতা কোম্পানির দুইটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের কর্ডলেস টুলস এবং পাওয়ার টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই বা হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব ব্যাটারি চালিত কিছু কর্ডলেস টুলস দিয়ে। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা আপনাদেরকে আগে দেখাই। এইটার ব্যাটারিটা আসলে এটা অরিজিনাল না, আমাদের কাছে আগের ব্যাটারি ছিল মেল ট্যাঙ্কের, বাট এটার সাথে এটা 100% ম্যাচ করে এবং এটা দিয়ে এটা চলে, ঠিক আছে, একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এটা যেহেতু মেল ট্যাঙ্কের ব্যাটারি, চার্জারও আমরা মেল ট্যাঙ্কের একটা এটার সাথে দিয়ে দিব। একটু চালাও তো। আচ্ছা, চার্জ চলে গেছে। আচ্ছা, চার্জ যেহেতু চলে গেছে, একটা বিষয় এখানে বলেই রাখি, হয়তোবা ব্যাটারির হেলথ খুব একটা ভালো থাকবে না, বাট ব্যাটারি মেশিন যে চালু এটা আপনারা মোটামুটি শিওর হয়ে গেলেন। ব্যাটারির হেলথ যদি খুব ভালো না হয় সেক্ষেত্রে আপনারা ব্যাটারি চেঞ্জ করে নিতে হবে। কিন্তু আমরা চার্জ দিয়েছিলাম 1-2 মিনিটের জন্য, এতটুকুতে এইটুকু চলছে। এর আগেও কয়েকবার আমরা চালাইছি, তো ব্যাটারির বিষয়টা নিশ্চিতভাবে বলতে পারতেছি না এটার কন্ডিশন কি আছে, বাট মেশিন চালু, সাথে চার্জারও পেয়ে যাবেন। এই দুইটা মেশিন আসলে একই কোম্পানির, টিয়া কালার এটা, বাট এটাতে একটু প্রবলেম আছে, থেমে থেমে চলে। ভিতরে কার্বনের সমস্যা থাকতে পারে বা কানেক্টিভিটিতে সমস্যা থাকতে পারে। এটার সাথে আমরা ব্যাটারি দিব না, এটার সাথে ব্যাটারি এবং চার্জার দিব কর্ডলেস গ্রাইন্ডারটার সাথে। আর ব্যাটারির বিষয়ে যেটা বললাম, ব্যাটারি ভালোও থাকতে পারে, আর যদি কম চার্জ থাকে সেক্ষেত্রে নতুন ব্যাটারি আপনাদেরকে নিয়ে নিতে হবে। এটা হচ্ছে বস কোম্পানির একটা ইম্প্যাক্ট রেঞ্জ, সচল আছে একদম, লেফট রাইট সব কিছু 100% কাজ করে। 3 এম্পিয়ার 18 ভোল্টের একটা ব্যাটারি এটার সাথে আছে, এবং এটা হচ্ছে বসের অরিজিনাল চার্জার। এটার সাথে আমরা দুইটা ব্যাটারি দিয়ে দিতে পারবো, একটা তো লাগানো আছে, আরেকটা ব্যাটারিও দিয়ে দিব। এই ইম্প্যাক্ট রেঞ্জের সাথে দুইটা ব্যাটারি, একটা মেশিন, একটা চার্জার, এবং এটার একটা বক্সও আছে, বক্সটা আমরা সাথে দিয়ে দিব। এখানে আরও বেশ কিছু কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, যেমন এই তিনটা হচ্ছে ডংচেং ব্র্যান্ডের। এগুলো মেশিন চালু কিন্তু ব্যাটারি নষ্ট, এবং চার্জারও আমরা সাথে দিতে পারবো না। যারা শুধুমাত্র ভালো মেশিন নেবেন, ব্যাটারি ঠিক করে নিতে পারবেন অথবা ব্যাটারি নতুন কিনে নিতে পারবেন, তারা হচ্ছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। অনেকেই ব্যাটারি ঠিক করে চালায়, মানে ভিতরের সেলগুলো চেঞ্জ করে নতুন সেল লাগিয়ে দিলে এটা ইউজ করা যায় আসলে। তো এটা কোম্পানি ভালোই, আর এগুলো জাহাজের মেশিন না, প্রজেক্টের মেশিন। ডংচেং চাইনিজ কোম্পানির মধ্যে খুব ভালো একটা কোম্পানি, এবং মেশিনগুলো যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি থাকে। আর এখানে তিনটা আছে মেল ট্যাঙ্ক ব্র্যান্ডের। এগুলোর সাথে আমার অরিজিনাল ব্যাটারিও আছে মেল ট্যাঙ্কের, কিন্তু ব্যাটারি তিনোটাই নষ্ট। এগুলো ইউজের পরে আসলে দীর্ঘদিন পরে থাকলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। এগুলো পরে ছিল, যেহেতু প্রজেক্টে ইউজ হয়েছে, ইউজের পরে আনুমানিক 1.5-2 বছর পরা ছিল। এরপরে হচ্ছে তারা লট বিক্রি করছে এবং আমরা কিনছি। তো মেশিন তিনোটা রানিং আছে, ব্যাটারি নষ্ট থাকবে। চার্জার আমাদের কাছে আছে, আরও চার্জার প্রয়োজনে আমরা একটা দিয়ে দিব এগুলোর সাথে। মানে একটা করে নষ্ট ব্যাটারি পাবেন, একটা করে চার্জার পাবেন, আর মেশিনটা থাকবে ভালো। এরকম যারা নিতে চান তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখানে একটা ডিসিএ কোম্পানির মেশিন আছে, এটাও মার্কেটে পাওয়া যায়। এটার সাথেও ডংচেংয়ের একটা ব্যাটারি দিয়ে দিব। আর এই মেশিনগুলো কিন্তু ব্রাশলেস, এই যেখানে লেখা ব্রাশলেস, প্রত্যেকটাই ব্রাশলেস। ব্রাশ বা কার্বন থাকলে এই জায়গায় ক্যাপ থাকবে মেশিনের। ব্রাশলেস বিদায়ী হচ্ছে এগুলোতে কার্বন নাই। তারপরে এটা একটা চাইনিজ মেশিন, এটা ভাঙারি দামে প্রায় নিতে পারবেন। এটার এই জায়গায় ভেঙে গেছে গোড়ায়, যেখানে ধরবে, সাথে একটা ব্যাটারি আছে। এবং এই মেশিনটার মধ্যে
আপনারা দেখছেন একদম ভালো একটা মেশিন আমরা দেখাইছি আজকে, যেটার ব্যাটারি ভালো, মেশিন ভালো, শুধু চার্জার আমরা পাই নাই। এটাও একই টাইপের একটা মেশিন, 300 nm, আর যেটা ভালো ছিল ওটা ছিল 450 nm। এটার সাথে ব্যাটারি চার্জার কিছুই আমরা পাই নাই, শুধু মেশিন। যদি কেউ নিতে চান নিতে পারবেন। আর এটা হচ্ছে ডংচেং ব্র্যান্ডের একটা মেশিন। এটা এমনিতে ভালো আছে, ব্রাশলেস, কারণ সেম মডেলের মেশিন আমাদের কাছে 2টা ছিল, তো ওইটা দিয়ে সম্ভবত চেক করা গেছে বা পাওয়ার সাপ্লাই দিয়ে। মেশিন ভালো আছে, ব্যাটারি চার্জার কিছু নাই। আর এগুলোর মধ্যে যদি কেউ নিউমেটিক নিতে চান, মানে যেগুলো কম্প্রেসর দিয়ে চলে, এগুলোর চেয়ে অনেক লং লাইফ এগুলোতে আসলে থাকে। যাদের কম্প্রেসর আছে তারা চোখ বন্ধ করে কর্ডলেস না নিয়ে নিউমেটিক নিতে পারবেন। 6-7 কেজি প্রেসারে এই মেশিনগুলো চলে। এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা ছাড়াও এই 1/2 ইঞ্চি সাইজের মেশিন আমাদের কাছে আরও অনেক আছে। 10টা দেখে একটা নিতে পারবেন। শুধু 1/2 ইঞ্চি না, 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি সাইজের মেশিনও আমাদের কাছে আছে। আর এখানে জাপানের মাকিতা কোম্পানির 2টা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে, 2টাই হচ্ছে 110 ভোল্টের, কিন্তু ব্র্যান্ডটা হচ্ছে জাপানিজ। যাদের কাছে কনভার্টার আছে তারা হচ্ছে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন, একদম স্মুথলি দুটোই চলে। এই মেশিনটা 100% সচল আছে এবং 450 nm এর একটা মেশিন, খুব শক্তিশালী মেশিন। এটার সাথে খুব বড় একটা ব্যাটারি লাগানো আছে, যদিও ব্যাটারিটাতে কত ভোল্ট কত এম্পিয়ার এইভাবে বিস্তারিত লেখা নাই। এটার চার্জারও আমরা পাই নাই, কিন্তু মেশিন একদম ওকে আছে। আর এটা হচ্ছে ডংচেং কোম্পানির একটা মেশিন। এই মেশিনটা একদম ওকে আছে, কিন্তু এটার প্লাস্টিক মানে সুইচটা একটা ব্যাটারি খুললো, তো এখানে যে প্লাস্টিক লাল সুইচটা থাকে সেটা নাই। আর লেফট রাইটটা প্রপারলি কাজ করে না, যে কোনো একদিকে চলে, বাস লেফট রাইট হয় না, একদিকে গিয়ে রয়েছে সুইচটা, আরেক দিকে যায় না আর কি। এমনিতে মেশিন সচল। এটার সাথে যদি ভালো ব্যাটারিও কেউ নিতে চান, ভালো ব্যাটারি সহ নিতে পারবেন। আমাদের কাছে বয়স কোম্পানির একটা রিসিপ্রোকেটিং স বা করাত আছে। এটা 220 ভোল্টের একটা স। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা, আর কন্ডিশন খুবই ভালো আছে। এটার সাথে আপনারা 3টা ডেওয়ালের অরিজিনাল ব্লেড পেয়ে যাবেন। এই ব্লেডগুলো অবশ্য কাটার, এখানে লেখা আছে উড। এটা মেটাল কাটার ব্লেডও পাওয়া যায়, আমাদের কাছেই আছে। মেটালেরগুলোর দাঁত আর অনেক চিকন হয়, মানে হ্যাকসো ব্লেডের দাঁতের মতো হয়। এখানে 3টা আছে, 3টাই হচ্ছে উড কাটিংয়ের জন্য। এগুলো হচ্ছে খুব ইজিলি এই জায়গায় লেগে যাবে। আগে যেরকম আপনার ম্যানুয়াল করাতে ইউজ করা হতো, এটাও একই কাজ করে, বাট এটা ইলেকট্রিক, কোনো কষ্ট ছাড়া শুধু ধরবেন আর সেকেন্ডের মধ্যেই লোহা টোহা কেটে যাবে। এই জিনিসটা মনে হয় ঝোলানোর জন্য দিচ্ছে খুব সম্ভবত। আর এটার মূল নেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার মূল নেমপ্লেট। এটার মডেল হচ্ছে GSA 1100E, 220 ভোল্ট, 60 হার্টজ, 1100 ওয়াট। মেড হচ্ছে চায়না, এবং এখানে বসের ফ্যাক্টরি অ্যাড্রেস দেওয়া আছে। জিনিসটা একদম সচল আছে এবং খুবই ভালো কন্ডিশনে আছে। 3টা ব্লেড সাথে ফ্রি পেয়ে যাবেন, এবং অরিজিনাল ব্লেডগুলো এই জায়গায় আসলে রাখা যায়। ব্লেডের জন্য একটা আলাদা কম্পার্টমেন্ট আছে। এটা হচ্ছে বসের অরিজিনাল বক্স। যাদের একটা ইলেকট্রিক রিসিপ্রোকেটিং স লাগবে তারা এটা দেখতে পারেন। আর এটার মধ্যে ব্যাটারি চালিত কর্ডলেসও আমাদের কাছে আছে। একই জিনিস, শুধু রিচার্জেবল আর কি, ব্যাটারি দিয়ে চলবে। বস কোম্পানিরই, সেরকমও যদি কারো লাগে তাও আমাদের কাছে সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে মাকিতা কোম্পানির একটা ইলেকট্রিক শিট কাটার, 100 ভোল্ট, 1300 RPM, মডেল হচ্ছে JN3200। খুবই হেভি জিনিস। এগুলো চাইনিজও বাজারে পাওয়া যায়, বাট মাকিতারটা অনেক হেভি এবং সুপার প্রফেশনাল জিনিস। এটা কনভার্টার সহ বা কনভার্টার ছাড়া দুইভাবেই আমাদের কাছ থেকে শিট কাটারটা আপনারা নিতে পারবেন। ডংচং ব্র্যান্ডের একটা 7 ইঞ্চি সাইজের সার্কুলার স আমাদের কাছে আছে। এটা একদম রানিং কন্ডিশনে আছে, 220 ভোল্ট। নেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখাই। নেমপ্লেটের কন্ডিশন খুব একটা ভালো না, 220 ভোল্ট। তারপরে কাটিং ক্যাপাসিটি হচ্ছে 64 mm, মানে 2.5 ইঞ্চি বোর্ড পর্যন্ত কাটতে পারবেন। আর ওয়াট হচ্ছে 1500 ওয়াট, বেশ রিজনেবল দামে দিয়ে দিব। এইটা হচ্ছে একটা আমেরিকান শিট কাটার, মাকিতার চেয়ে অনেক বেশি হেভি আসলে এই মেশিনটা। এইটাও 115 ভোল্টে চলবে, একদম সচল আছে, আমরা চেক টেক করে রাখছি। নেমপ্লেটটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। ফিনুয়ে হচ্ছে ব্র্যান্ডের নাম। আর এখানে 110 ভোল্ট এসি বা ডিসি উভয় ভোল্টেজেই চলবে, আর তেমন কোনো ইনফরমেশন নাই। আর জিনিসটা কত হেভি দেখেন, এটা দিয়ে আপনারা 2-3 mm শিট পর্যন্ত
কেটে ফেলতে পারবেন। আর এই পুরো বডিটা হচ্ছে ফাইবারের, এটা কিন্তু ফাটবে না, ভাঙবে না, মানে লোহার চেয়েও ভালো হয় সাধারণত ফাইবার। আর সামনের টুকু হচ্ছে পুরোটা অ্যালুমিনিয়াম। এই হাতল সহ পুরো জিনিসটা ব্ল্যাক ফাইবার। এইটার ওজন হবে 5 কেজির কম না, আমার ধারণা 5-6 কেজির মতো হবে। এইটাও একটা ইলেকট্রিক করাত বা রিসিপ্রোকেটিং স। এইটার ব্র্যান্ডের নাম হচ্ছে মাকিতা, ধরো এইভাবে মাকিতার। আসলে এটা হচ্ছে ওল্ড লোগো, অনেক পুরান মডেলের যে মেশিনগুলো আছে সেগুলোতে আসলে এইভাবে মাকিতা লেখা থাকতো। 100 ভোল্টের মেশিন, আরপিএম মনে হয় 1100 থেকে 2200 আরপিএম, কম বেশি করা যায়। আর বোল্ট হচ্ছে 100 ভোল্ট, 570 ওয়াটে মাত্র এই মেশিনটা চলবে। এটারও ব্লেড আমরা সাথে দিয়ে দিব 2টা ফ্রি, যাদের লাগবে তারা যোগাযোগ করুন। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার। এই সেম মডেলের মেশিন আমার কাছে 2টা আছে। এটা যে হিতাচির মেশিন আপনাদেরকে দেখাই, কোথায় যেন একটা লোগো না কি জানি, এই যে এই জায়গায় আছে, এখানে এই যে এটা হচ্ছে হিতাচি কোম্পানির লোগো। এটার যে নেম প্লেটটা ছিল কোথায় জানি ছিল, এই পাশে বই পাশে, এটা পড়ে গেছে। এই জন্য আপনাদেরকে আসলে লোগো দেখা প্রমাণ করা লাগতেছে যে এটা হিতাচি কোম্পানির মেশিন। 100 ভোল্টের মেশিন, একদম সচল আছে। এটার বিট আমরা দিয়ে দিব, কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হবে, যেহেতু জাপানিজ মেশিন। 220 ভোল্টেজে সরাসরি এটা আপনারা চালাতে পারবেন না। একটা হিট গান আমাদের কাছে আছে ইউএস এর, যেহেতু ইউএস এর জিনিস, বোল্টও হচ্ছে ইয়ে হবে। এই নেমপ্লেট না এটা, আচ্ছা এটা নেমপ্লেট হচ্ছে এই জায়গায়। যাই হোক, এটা 115 ভোল্টের জিনিস, যাদের কাছে কনভার্টার আছে তারা এটা চালাইতে পারবেন। সুপার হেভি ডিউটি একটা হ্যান্ড ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এগুলা দিয়ে আসলে গাছ ড্রিলের কাজ করে। এটার ক্যাপাসিটি মনে হয় 16 mm বা 18 mm হবে, কিন্তু মেশিন অনেক হেভি। এর চেয়ে অনেক ছোট মেশিনও এরকম ক্যাপাসিটি লেখা থাকে। এটা ইউএস এর একটা মেশিন। আমি একটু আপনাদেরকে নেম প্লেটটা দেখাই। ইউএস এর মিলওয়াকি হচ্ছে এই ব্র্যান্ডের নাম। সুপার হোল শুটার মেশিনের নাম। বোল্ট হচ্ছে 120 ভোল্ট এসিডিসি। আর ওয়ার্নিং লেখা আছে এই যে মিলওয়াকি ইলেকট্রিক কর্পোরেশন। এই জায়গায় যে সিটির নামটা লেখা আছে এটা আসলে ইউএস এর সিটি, এবং এটা ইউএস লিস্টেড একটা প্রোডাক্ট। আর তেমন কিছু লেখা নাই। ক্যাপাসিটিটা 16 mm, এই যে জায়গায় লেখা আছে 16 mm, কিন্তু সুপার হেভি মেশিন, পুরোটাই অ্যালুমিনিয়াম বডি। কনভার্টার ছাড়া চালাইতে পারবেন না, এবং চাকের মধ্যে ইউএসএ লেখা থাকবে। সুপার হেভি একটা চাক, এবং এতই স্মুথ বলার বাইরে। এত বড় চাক, অত হাতের ইশারা এটা আপনারা খুলতে পারবেন, লাগাইতে পারবেন। দেখি এই যে এখানে মেড ইন দ্য ইউএসএ লেখা আছে চাকটার মধ্যে। এটা দেখানোর জন্য এত কষ্ট করলাম স্যার। এইটাও একটা হেভি ডিউটি হ্যান্ড্রিল। এটা হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড, কোরিয়ার সিকি ব্র্যান্ডের একটা হ্যান্ড্রিল। এটাতে আপনারা সরাসরি ট্যাপার বিট লাগাইতে পারবেন। চাক লাগিয়েও ইউজ করা যায়, তবে চাক ছাড়াও যদি একেবারে প্রফেশনাল স্টাইলে আপনারা প্রফেশনাল বিটগুলো ইউজ করতে চান তাহলে করতে পারবেন। মডেল হচ্ছে SKT SD-23। এটা ড্রিলিং ক্যাপাসিটি মনে হয় 23 mm খুব সম্ভবত, যেহেতু মডেলের পরে 23 লেখা আছে। ক্যাপাসিটিটা আসলে কোনো এক জায়গায় লেখা ছিল, বাট এটা দেখতে পাচ্ছি না। আপনারা ধরে নিন এটা 23 mm হবে, কারণ মডেলের সাথেই হচ্ছে আসলে mm-টা মেনশন করা থাকে। সমস্যা আছে। এটা হচ্ছে ক্যানপো কোম্পানির একটা হ্যামার ড্রিল, তবে 110 ভোল্ট। ক্যানপো সম্ভবত চাইনিজ কোম্পানি। এখানে 2টা অপশন আছে, একটা হ্যামার এবং একটা নর্মাল। যাদের কাছে কনভার্টার আছে তারা খুবই সস্তায় এই মেশিনগুলো নিতে পারবেন। এটা হিতাচি কোম্পানির একটা হ্যান্ড ড্রিল, অ্যালুমিনিয়াম বডির মেশিন। কন্ডিশন বেশ ভালোই আছে। এই হচ্ছে নেম প্লেট। ক্যাপাসিটি হচ্ছে 6.5 mm, এই জন্য মডেলও কিন্তু 6 লেখা। D-6C 100 ভোল্টের মেশিন, মাত্র 250 ওয়াটে চলবে। হ্যামার অপশন ছাড়া সবই আছে, মানে শুধু দেয়ালে বা কংক্রিটে ড্রিল করতে পারবেন না, এমনিতে ফাইবার, প্লাস্টিক, বোর্ড, লোহা, মেটাল সব কিছুতেই ড্রিল করতে পারবেন।
এইটাও একটা হ্যান্ড্রিল। এই কোম্পানিটা খুব সম্ভবত চাইনিজ কোম্পানি। 100 থেকে 127 ভোল্ট এটা চলবে, 1200 ওয়াট। এই হচ্ছে এটা নেম প্লেট, এই পাশেও আছে সেম নাইসি হচ্ছে কোম্পানির নাম। আমি এখনো দেখি না ইন্টারনেটে, তবে এটার মানে মডেল টডেল দেখে চাইনিজই মনে হচ্ছে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্যান্ডার মেশিন, ব্র্যান্ডের নাম হচ্ছে কানো। এটাও চাইনিজ কোম্পানি হবে খুব সম্ভবত। এটার বোল্টটা আসলে মুছে গেছে, 220 ভোল্ট হবে খুব সম্ভবত, রাউন্ড শেপের পিন দেখে বোঝা যায়। 230 ওয়াটে মাত্র স্যান্ডারটা চলবে, এমনিতে রানিং থাকবে। এটা হচ্ছে একটা ইলেকট্রিক চিজেল, নিট্টু কুকি জাপানিজ, 100 ভোল্টেরই হবে যেহেতু জাপানিজ জিনিস। এখানেও ব্র্যান্ডের নাম লেখা আছে। আর এই হচ্ছে নেম প্লেট, এবং নেম প্লেটে ছোট করে মেড ইন জাপান লেখা আছে। এই ইলেকট্রিক চিজেলগুলা খুব মোটা জং তোলার জন্য ইউজ করে, বা মোটা আর্ক ওয়েল্ডিংয়ের পরে ওয়েল্ডিংয়ের উপর যে ছাই থাকে সেটাও খুব ইজিলি হ্যামারিং না করে এটা ধরা মাত্র সেকেন্ডের উপর মানে পরিষ্কার করে ফেলা যায়। এটা ধরেন মানে 10 mm 15 mm প্লেট যখন ওয়েল্ডিং করে এবং অনেক লম্বা ওয়েল্ডিং হয় তখন এগুলো ইউজ করে জংটা পরিষ্কার করে ফেলে। তাকে 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। আমি একটা একটা করে দেখাচ্ছি না, আপনাদেরকে বলে দেই। এটা হচ্ছে ছোট বডির একটা 7 ইঞ্চি মেশিন, হিতাচি কোম্পানির, 100 ভোল্ট। আর এই যে কমলা কালার, এটা মনে হয় একটা চাইনিজ ব্র্যান্ডের মেশিন। কোনো ব্র্যান্ড ট্যান্ড লেখা না, কিন্তু মেশিনটা খুবই স্মুথলি চলে। এটা 220 ভোল্টের মেশিন। এটা হচ্ছে বোস কোম্পানির মেশিন। এই মেশিনটাও 220 ভোল্ট এবং কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ আছে। বস জার্মানির কোম্পানি। এটা হচ্ছে মিটাবো কোম্পানির মেশিন, মিটাবো জার্মানির কোম্পানি। এমনিতে মেশিনের কন্ডিশন পুরান, কিন্তু খুবই স্মুথলি চলে এই মেশিনগুলো, মানে একবারে সুন্দর সাউন্ড। এইটার ব্র্যান্ড নাম হচ্ছে KL ইকো। এটা কোন জায়গার কোম্পানি আমি জানি না, চাইনিজ হইতে পারে। এমনিতে মেড ইন PRC লেখা আছে, মেড ইন চায়না লেখা আছে। কোম্পানি অন্য দেশেরও হইতে পারে, চাইনিজও হইতে পারে, কিন্তু মেশিন এমনিতে 220 ভোল্টের একদম সচল আছে। এটা হচ্ছে ডেওয়াল্ট কোম্পানির একটা মেশিন। ডেওয়াল্ট আমেরিকান কোম্পানি, আপনারা কম বেশি সবাই জানেন। এটা 115 ভোল্টের মেশিন, এটা কনভার্টার দিয়ে চালাইতে হবে। কোবল্ট কোম্পানির মেশিন। কোবল্টটা চাইনিজ কোম্পানি না, এমনিতে এটার মেড চায়না হইতে পারে, কিন্তু কোম্পানিটা হচ্ছে সুইডেনের কোম্পানি, খুবই স্মুথলি চলে। এটা হচ্ছে আমেরিকার ব্ল্যাক অ্যান্ড ডেকারের একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, পুরোটা অ্যালুমিনিয়াম বডি এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের মেশিন, 7 ইঞ্চি, খুব হেভি মেশিন। 7 ইঞ্চ HD অ্যাঙ্গেল গ্রাইন্ডার, অ্যাঙ্গেল স্যান্ডার এখানে লেখা আসলে। আর এই যে এখানে খুবই ছোট করে USA লেখা আছে এবং US লিস্টেড প্রোডাক্ট, এই যে UL লোগো। তো অনেক হেভি মেশিন, কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হবে। এটা হচ্ছে একটা স্ট্রেট গ্রাইন্ডার বা স্যান্ডার, হিতাচি কোম্পানির, 100 ভোল্টের 50-60 হার্জ, 325 ওয়াটে এটা চলবে, খুবই স্মুথলি চলে। এই ধরনের পাথরগুলো পাওয়া যায়, পাথর সহ লাগলে কেউ নিতে পারবেন। দুইটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে আমেরিকান। এইটাও ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির, এইটাও ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির, দুইটাই একই কোম্পানির প্রোডাক্ট। এটা হচ্ছে 3-4 সাইজের মেশিন। যাদের কাছে কম্প্রেশর নাই, ইলেকট্রিসিটি দিয়ে এই ইম্প্যাক্ট রেঞ্জ চালাইতে হবে, তারা এগুলো দেখতে পারেন। যদিও দুইটাই কনভার্টার দিয়ে চালাইতে হবে, আমরা কনভার্টার সাথে দিয়ে দিব। এটা 3-4 এবং এটা 1/2 ইঞ্চি সাইজের মেশিন। এখানে মিতাচি কোম্পানির একটা খুব হেভি গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এটা হিতাচির কোনো সাব ব্র্যান্ড কিনা আমি জানি না, কিন্তু জাপানিজ মেশিন, 100 ভোল্টের। আর এটার পুরো বডিটা অ্যালুমিনিয়াম। এই জিনিস দিয়ে জাহাজের যে ডেক থাকে, ডেকের প্লেটের উপর মোটা জংগুলো তোলে, এটা খুব হাই স্পিডে ঘুরে এই চেইনেরই এগুলো সহ। কারণ আপনারা এটা অন্য কাজে ইউজ করতে পারবেন। এখানে মেটাল ব্রাশ লাগানো যাবে, এখানে গ্রাইন্ডিং হুইল, মানে পাথর লাগানো যাবে, বা যা ইচ্ছে তাই লাগাইতে পারবেন। এটা জাহাজে তাদের যেরকম প্রয়োজন তারা সেরকম ইউজ করছে। ব্র্যান্ড হচ্ছে মিতাচি, 100 ভোল্ট, কনভার্টার দিয়ে চালাতে হবে। অত্যন্ত হেভি অ্যাকসেপ্ট চাকা আমাদের কাছে আছে। আমরা আসলে এত হেভি চাকা আগে কখনো বিক্রি করছি কিনা আমাদের মনে পড়ে না। এরকম সাইজের বিক্রি করছি, বাট এত হেভি বিক্রি করি নেই। এটার যে মেটাল পার্টটুকু অনেক হেভি এবং আপনারা খুব
খুব সহজেই পাইপের ভিতর ঢুকিয়ে দিয়ে এটা ইউজ করে ফেলতে পারবেন। এবং এই চাকাগুলো বিশেষ একটা ব্র্যান্ডের, রিবু হচ্ছে ব্র্যান্ডের নাম, যদিও মেড লেখা নাই, SWL। ক্যাপাসিটি হচ্ছে 820 কেজি এক একটা চাকার, এই যেখানে লেখা আছে 820 কেজি স্ট্যাটিক। প্রত্যেকটাতেই সেম লেখা আপনারা পাবেন। হ্যাঁ, এবং এই চাকাগুলো লক করা যায়, এখন আনলক অবস্থায় আছে, এটা পাড়া দিলে জোরে চাকাগুলো লক হয়ে যাবে। এবং এগুলো খুব সম্ভবত 10 ইঞ্চি সাইজের চাকা হবে আমার ধারণা, যদি ভুল না হয় 10 ইঞ্চি বা 8 ইঞ্চি হবে, 8 ইঞ্চির নিচে না আর কি, 10 ইঞ্চি হওয়ার চান্সেসই বেশি আমার মনে হচ্ছে। তো চারোটা চাকা একই রকম, একই মডেলের, একই কোয়ালিটির, এগুলো ট্যাপলন বা ইয়ের মতো জিনিস, এক ধরনের হার্ড প্লাস্টিক ম্যাটেরিয়াল। তো প্রত্যেকটার ওজন যদি 800 কেজি হয় তাহলে এটা দিয়ে কোনো স্ট্রাকচার বানাইলে এটা 3 টন লোড নেওয়ার কথা। এখন এইটাই একটার ক্যাপাসিটি না 4টার ক্যাপাসিটি, এটা নিয়ে একটু কনফিউশন আমার আছে। একটারই হবে যেহেতু, কারণ 4টার ক্যাপাসিটি এক চাকায় কেন লিখবে, এটা তো একটা প্রশ্ন, তাই না? তো যাই হোক, এই সুপার হেভি চাকাগুলো যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে দামের ব্যাপারে ধারণা নেবেন। অসাধারণ একটা ইতালিয়ান এয়ার কম্প্রেসর আমাদের কাছে আছে। এটা 50 লিটার ক্যাপাসিটির একটা এয়ার কম্প্রেসর, লেখা আছে বেস্ট ইতালিয়ান অটোমেশন, লেপার্ড হচ্ছে ব্র্যান্ডের নাম। একটা নেম প্লেট আছে, এটা আপনাদেরকে একটু দেখাই দিই। এখানে লেখা আছে ডিরেক্ট ড্রিভেন এয়ার কম্প্রেসর, সব ইনফরমেশন দেওয়া আছে। 1 হর্স পাওয়ারের মোটর, ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, RPM হচ্ছে 1400, আর এটা পুরোটার ওজন হচ্ছে 28 কেজি। এটা হাওয়া লোড করা আছে, একটু আপনাদেরকে দেখাই, আমরা চালাইছিলাম একটু আগেই। এই ঠিক আছে। তো যারা 50 লিটারের ছোটোখাটো একটা এয়ার কম্প্রেসর চাচ্ছেন তারা এটা দেখতে পারেন।